আমি হচ্ছে আব্দুল কাদের, জুলাই গণঅভ্যুত্থানের 9 দফার ঘোষক। বিগত দিনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইয়ারড্রপ দিতে হয়েছে, কিন্তু সবসময় চেষ্টা করছে নিজের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে হলো শিক্ষার্থীদের সেবা করা, শিক্ষার্থী যেগুলো সংকটে তাদের পাশে দাঁড়ানো। আপনারা জানেন শিক্ষার্থীরা এখন একটা আশঙ্কার মধ্যে আছে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, তারা মোরাল পুলিশিংয়ের শিকার। শিক্ষার্থীরা একজন ছেলে একজন মেয়ে সেখানে বসে থাকতেই পারে, কিন্তু সেটার জন্য সে কারো যে ব্যক্তিগত বদ্ধমূল ধারণার জায়গা থেকে তাকে মোরাল পুলিশিং করা, একজন বসে থাকতে সেখানে ছবি তোলা, ছবিতে সেটা সোশ্যাল মিডিয়ায় ভালো করে চাউর করা, সেটা কখনোই কাম্য না। আমরা চাই সেটা একটা অবসান হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, সেটা নারীরা সবসময় একটা থ্রেটের মধ্যে থাকে, একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে। আমরা সেই আশঙ্কাটা দূর করতে চাই। আপনি দেখেন অনেক আমরা ছেলেরা যেভাবে আসে, আমাদের পথটা সুখকর হলেও নারীদের পথটা কখনো সুখকর না। কিন্তু নারীদের জন্য একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। কখনো মোরাল পুলিশিং হবে, এই অঞ্চলে একটা কালচার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালচার আছে, যারা আসলে এই কালচার বিনষ্ট হবে তাদেরকে কখনো আমরা মনে করি না যে আপনারা আসতে দেবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমি আব্দুল কাদের, আমাদের বাকের হচ্ছে আমাদের জিএস, আমাদের এই জিএস হচ্ছে আমাদের আশেফা। দোয়া রাখেন। ওকে, আসসালামু আলাইকুম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনাদেরকে বেরোতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের যে কাদের বাকের আশেফা পরিষদ, আমাদের আশেফা, আপনারা হয়তো ভালো করে চিনেন আশেফাকে। আমাকে একটু কম ছিলেন হয়তো বা, আমাকে কম ছিলেন না বেশি ছিলেন? আপনার সঙ্গে কিন্তু দেখা হয় না টেস্টে। আমি তো আমার পরীক্ষা চলতেছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই তো পরীক্ষা চলতেছে, কিন্তু ক্যাম্পাসে এই কারণে অবশ্যই আসলে চারুকলায় বেশি থাকা হচ্ছে। আপনাদের আমাদের যে লড়াইটা সেটা ঠিকই রাখতে হবে। দেখো তোমরা অনেক ছেলেপেলে পরীক্ষা চলতেছে, আমার নিজের। হ্যাঁ, আমরা বারবার করে মানে সেই কনসার্নটা জানাইছি যে শিক্ষার্থী যদি তাদের প্রার্থীটা ঠিক মতো মানে যাচাই বাছা না করতে পারে, তাহলে আবার তারা প্রতারিত হবে, হুট্টার আগে চলে আসবে। হয়তোবা তারা মানে অনীহা প্রকাশ করবে, ভোট দিতে আসবে না, নির্বাচন বিন্দুভাবে যাবে, দিন ছুটি দিতেই পারে। তাছাড়া অনেকে চিন্তা করতেছে কি, হ্যাঁ একদম 7, 8, 9, 10, 11 5 দিনই পরীক্ষা আছে। আমরা প্রশ্নের কথা আমরা কথাবার্তা বলছি, তারা বলছে যে হয়তো বা টপাররা হয়তো একটু কনসার্ন জানাবে। আমার মনে হয় না 10 দিন আপনার বেশি ম্যাটার করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বটেই। ঠিক আছে ভাই, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, দেখা হবে। আমি বাকের, আমাদের জেস আশিফা, বিগত দিনে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যে কোনো সংকটে বিনিময়ে আমরা জেল জুলুম করেছি। আমি নিজে জেলে গিয়েছি 22 সালে, যখন আপনার প্রাকৃতিক বিষয়ের পাশে কিন্তু আমরা রাজনীতি প্রোগ্রাম করি। ওইখান থেকে ছাত্রলীগ আমাদের হামলা করে ঢাকা মেডিকেলে পাঠায়, ঢাকা মেডিকেল থেকে আবার হামলা করে শাহবাগ থানা, এখান থেকে 2টা মামলা দিয়ে দেয়, জেলে যেতে হবে। খুব একটা আফসোস আছে যে আল্লাহ হয়তো সব কিছু আমাদের জন্য কেন করে। এখন কিছু না, আল্লাহ জায়গায় ভালো জন্য আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সবসময়। আপনারা একটা বিষয় দেখেন, নারীদের সবসময় সংখ্যার মধ্যে ক্যাম্পাসের মধ্যে মোরাল পুলিশিং যে কোনো ইস্যুতে কিন্তু নারীদের হয়তো দেখেন মানবতা আমাদের যে নিয়মগুলো এখনো আছে। আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাস সবচেয়ে আমরা শিক্ষার্থীদের বেশি নিগৃহীত নিষ্পেষিত। কারণ জানেন আমাদের কোনো প্রতিনিধি নেই। কয়েকদিন আগে কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু আমাদের একজন বোন, আপনাদের একজন বোন হচ্ছে 14 শ্রেণীর যে কর্মচারীদের আপনি হেনস্থার শিকার হয়েছে। কারণ কি জানেন, সে কিন্তু মানে ঠিক মতো সেই বিচারটা পায় নাই। কেন পায় না? তার কোনো প্রতিনিধি নেই। আমাদের ভাই সাম্য মারা গেছে, সাম্যর জন্য কেউ দাঁড়ায় নাই, কিন্তু দাঁড়িয়েছে কে? তার সংগঠন তার নিজের সাথে দাঁড়িয়েছে। সাম্যর প্রতিনিধি থাকলে অবশ্যই শুধু সাম্যের বিচারের জন্য সে রাস্তায় নামত। তাহলে সাম্যর বিচারটা নিচ্ছে যদি একই সাথে অন্য কোনো সাম্য যেন না মারা যায়, পুরো ক্যাম্পাস যেন নিরাপদ হয়, আমরা সেটা হচ্ছে এনশিওর করতে পারতাম। সাম্যর প্রতিনিধি দরকার, আপনাদের সমর্থন চাই, দোয়া করুন আমাদের জন্য।